কৌশিকী অমাবস্যায় এই কাজগুলো করলে বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন। কি কি করবেন আর কি কি করবেন না জেনে নিন এই ভিডিও থেকে। তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়। এই দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুই দ্বার মুহূর্তের জন্য উন্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক ও ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আধ্যাস্ত করতে পারেন ও সিদ্ধি লাভ করেন। তন্ত্র সাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন। তেমনি একটি হচ্ছে কৌশিকী অমাবস্যা। কথিত আছে বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধি লাভ করেছিলেন। কৌশিকী অমাবস্যায় অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা, কারণ তন্ত্র ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটি বিশেষ গুরুত্ব আছে। তন্ত্রশাস্ত্র মতে অনেক কঠিন ও গুপ্ত সাধনা আজকের দিন করলে আশাতীত ফল মেলে। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রশাস্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারারাত্রিও বলে। দেখে নেওয়া যাক কিছু টোটকা, যেগুলো করলে আপনারও আপনার পরিবারের বিশেষ উপকার হবে। অনেক বাধা থেকে মুক্তি পাবেন অনায়াসে। প্রথমত, অমাবস্যার দিন আপনার বাড়িঘর খুব ভালোভাবে পরিষ্কার রাখুন। ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন। কোনো এঁটো বাসনপত্র না থাকে, কোনো পুরানো ছেঁড়া কাপড় থাকলে সেগুলো কাউকে দেবেন না, ফেলে দেবেন। 2. এই অমাবস্যায় সন্ধ্যের পর বাড়ির সদর দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালাবেন। এর ফলে বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি বেরিয়ে গিয়ে পজিটিভ শক্তির আবির্ভাব ঘটবে। 3. জীবনের সব সমস্যা ও অসুবিধা দূর করতে এই টোটকা ব্যবহার করুন। আসন্ন কৌশিকী অমাবস্যায় সন্ধ্যাবেলায় একটি কুয়ো বা একটি গর্তে 1 চামচ দুধ ফেলুন। তাতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। 4. একটি শুকনো নারকেল, অর্থাৎ যে নারকেলের ভিতরে জল থাকে না, এমন নারকেল দিয়ে তার একদিকে ফুটো করে সে ফুটো দিয়ে চিনি পুড়ে দিন। এবার ওই অবস্থায় নারকেলটিকে নিয়ে গিয়ে বাড়ি থেকে বেশ খানিকটা দূরে কোথাও পুঁতে দিন। লক্ষ্য রাখবেন যেন ওই ফুটোটা ওপরের দিকে থাকে, আর এই কাজটি করার সময় কেউ যেন আপনাকে না দেখে। এই ছিল কৌশিকী অমাবস্যার কিছু টোটকা, যা আপনার জীবনের কিছু বাধা বিপত্তি থেকে দূরে রাখবে।